ভালো পাড়ায় ভালো পুজো হয়েছে, আনন্দিত। আবার এই পুজোর সময় জাস্টিসও হচ্ছে, কোনটা ঠিক মাঠে বলবো ঠিক করে দিতে। নেচে নেচে আনগে বিরিয়ানি খেয়ে চাউমিন খেয়ে সরকারি খাতায় সই করে মাইনে তুলে সেইটা জাস্টিস, না আদালতে গিয়ে জাস্টিস চাইবে? কোনটা জাস্টিস? রাস্তায় তো জাস্টিস পাওয়া যায় না। মাকে আমি অনুরোধ করবো, এই মানুষগুলোকে আমরা কোভিডের সময় বসিয়েছিলাম বুকের মধ্যে, মন্দির বন্ধ হয়ে গেছিল, ডাক্তাররা নার্সরা মাঠে ছিল, তার মধ্যে এরা পড়ে, তারা আজকে তাদের কোথায় নিজেকে নামিয়ে নিয়ে যাচ্ছে। এটা মাকে বলবো তাদের শুভ বুদ্ধি দেওয়ার জন্য। আমরা তো সবাই চেষ্টা করেছি কি এটাকে নতুন রূপে সার্বজনীন পুজোটাকে আমরা করি, পাড়ার সবাইকে নিয়ে। আমরা চাই কিছুদিন আগে যে ঘটনাটা ঘটেছে সেটা নিশ্চয়ই মর্মান্তিক। সবার মনে একটা আবেগ রয়েছে, আমরা ন্যায় বিচার চাইছি, সুবিচার চাইছি। আমরা এটাই জানি যে মা এসেছেন, মা সবার জন্য আনন্দ নিয়ে এসেছেন। মার আরাধনা আমরা করব, মার কাছে আমরা সবাই প্রার্থনা করব মা যখন এসেছেন আমাদের সবকিছুর সমাধান হবে। আর মানুষ এটা উৎসব হিসেবে থেকে বেশি যে মা এসেছে, মা আসলে সবার যত দুঃখ কষ্ট সব মিটিয়ে দেয়। এই যে থিম মাকে নিয়ে দেবী, তো আমরা দুটো রূপ দেখিয়েছি মায়ের। একটা শান্ত, একটা ছোট বাচ্চা, তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে উপর থেকে দেখছেন। তো আমরা চাই যে পরিবেশ তৈরি হয়েছিল সেটা যেন সমাজে আর কোনোদিন না তৈরি হয়, এটাই মার কাছে আমাদের আরাধনা। প্রতিবাদের এটা ভাষা নয়, ওরা যেভাবে প্রতিবাদ করছে আজকে দেখুন মঞ্চ বেঁধে মানুষ, আবেগ প্রভাবিত মানুষ, দুঃখিত, তারা শান্তভাবে প্রতিবাদ করবে। কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় দেখুন নাচ গান করে, যাত্রা করে, বিরিয়ানি খেয়ে, এটা প্রতিবাদ নয়। তাই বলবো যারা এই শিষ্টাচার করছে সেটা বন্ধ করুক। সত্যিকারের যে মানুষ আবেগ, মানুষের মনে যে আবেগ, সেটা তার বহিঃপ্রকাশটা সেইভাবে, এইভাবে না। আমরা আজকে দিনে মানুষকে এটাই বলতে চাইবো, মা এসেছেন, মা সবার জন্য আনন্দ দিয়ে যাক। আর যে ঘটনা ঘটেছে সে যেন আর কোনোদিন না হয়, সেটা আমরা মার কাছে প্রার্থনা করি। না, আমরা অ্যাকচুয়ালি এটা একটা ড্রয়িং কম্পিটিশন করেছিলাম, আর এই পুরস্কার প্রত্যেকটি বাচ্চা যারা পার্টিসিপেন্ট আছে তাদের দিয়েছি, এবং যারা যারা ফার্স্ট ফোর্থ ফিফথ দিয়েছে তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। প্রত্যেকটা বাচ্চারা যাতে তাদের মনে কোনো দুঃখ না হয় তাই জন্য সবাইকে পুরস্কার দেওয়া হচ্ছে। আমাদের মণ্ডপে যেটা করা হয়েছে সেটা হচ্ছে দেবী, যেটা হচ্ছে এটা একটা প্রভাত মুখোপাধ্যায় লেখা সাহিত্যিক, ওনার একটা গল্প, যেটা সত্যজিৎ রায় আমাদের পরিচিত লোক ছিলেন, একটা বই করেছিলেন শর্মিলা ঠাকুরকে নিয়ে, প্রথম তার বই। সেই দেবী নারীর উপরে যে মানুষের মানে ছেলেদের চিন্তা ভাবনা চাপিয়ে দেওয়া, এবং সেই চিন্তা ভাবনার চাপে তারা যে পরিস্থিতির শিকার হয়, সেইটাকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করি। এটা ৭৭তম। আমরা কয়েকদিনের জন্য আমরা সারা বছর করি। আমরা বাচ্চাদের পড়াশোনার জন্য, ফ্রি এডুকেশনের জন্য প্রত্যেকটা স্কুলে 10টা করে বাচ্চা আমাদের যা এই অঞ্চলে আছে, বয়েজ আছে, শাহপুর গার্লস হাই স্কুল আছে, এখানে 10টা বাচ্চাদের আমরা ফ্রি এডুকেশনের জন্য আমরা ব্যবস্থা করে রাখি। আমরা যে বাচ্চারা 10, 12 পাস করে তাদেরকে সম্মানিত করা হয়, রক্তদান শিবির হয়, আমরা বিভিন্ন রকম কম্পিটিশন করাই, আই চেক আপ, হেলথ চেক আপ, সারা বছরই আমাদের কিছু না কিছু। অমিত সিং।